করছিস? দাঁড়া বলছি, দাঁড়া। ধরতে পারলে না তোর ঠ্যাং ভেঙে দিব। দাঁড়া বলছি, দাঁড়া। অনেক ছুটি আছিস আমায়। এবার তুই কোথায় পালাবি? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দিনে দুপুরে চিন্তা করছিস, আবার আমার কাছে ক্ষমা চাইছিস? তোকে তো একটু শিক্ষা না দিলে হবে না। দিনে দুপুরে চুরি করা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না। ওঠ, ওঠ। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি বলছি, এরকম কাজ আমি আর কোনোদিনও করবো না। কথাটা যেন মনে থাকে। আজকের মতো তোকে ছেড়ে দিলাম। নবীন, ওই মেয়েটাকে দেখছিস? ওই মেয়েটাকে না আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি ওকে আমার মনের কথাটা বলার সাহসই পাচ্ছি না। কি করে আমি আমার মনের কথাটা ওকে বলি বলতো? দুম করে কোনো মেয়েকে মনের কথা বলা যায়? মনের কথা বলতে গেলে কাছাকাছি থাকতে হয়, পাশাপাশি থাকতে হয়, তারপরে ঠিক সুযোগ বুঝে মনের কথা বলতে হয়। আর এরকম করে হঠাৎ করে কোনো মেয়েকে প্রপোজ করলে একসেপ্ট তো করবেই না, আবার মেরি গা লাল করে দিবে। তাহলে কিভাবে, কি করলে আমি ওকে আমার মনের কথাটা বলতে পারবো? তোর ওই মেয়েটাকে পছন্দ, তুই যদি তোর মনের কথা বলতে যাস তাহলে তো ও শুনবে না। আগে ওই মেয়েটার পছন্দ হইতে হবে। আমাকে পছন্দ করবে, কিন্তু কিভাবে? সে যুক্তিও আমার কাছে আছে, শুন তাহলে। আমি ওই মেয়েটার ব্যাগ নিয়ে পালিয়ে যাবো। মেয়েটা বাঁচাও বাঁচাও, ওই লোকটা আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেল এই বলে যখন এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করবে, আর ঠিক তখনই তুই আমার পিছু ধাওয়া দিবি, আর আমি কিছুটা দূরে গিয়ে তোকে ব্যাগটা দিয়ে দেবো। তাহলে দেখবি কিছুটা হলেও মেয়েটা তোকে পছন্দ করবে। আরে বাহ, তোর যুক্তিটা তো ভালোই। ঠিক আছে, যা, আমি এখানে রেডি হয়ে থাকছি। আমার ব্যাগ নিয়ে তুই কোথায় পালাচ্ছিস? তোর লাগে আমি মার খানু আর তুই হাসছিস না? আরে তোর যুক্তি তুই মার খেলি, এটা আমার কি করার আছে বল? মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার না করে তোর পেছনে ছুটতে ছুটতে চলে আসলো। আমি দেখেছি, আমি সব দেখেছি। মেয়েটা যখন আমাকে মারছিল তুই তখন লুকিয়েছিলি। মেয়েটাকে যদি আটকাতে তাহলে আমাকে এরকম মারতক না। মেয়েটাকে আটকাবো এরকম ভাবলাম, কিন্তু হঠাৎ করে ভাবলাম মেয়েটা যদি ভাবে আমি তোর সঙ্গে যুক্ত আছি, তাহলে তো ওই মেয়েটাকে আমার মনের কথা বলার চান্সই থাকবে না। বাহ বাহ, দূর থেকে তো তাহলে তুই ভালোই যুক্তি খাটিছিস। আর মেয়েটা আমাকে একা পেয়ে কি মারাই না মারলো। মেয়ে তো না, একেবারে ডেঞ্জারাস মেয়ে। তাহলে এখন কি করে যায় বল? দেখ ভাই, তো যা ইচ্ছা তাই করগা, আমি আর তোকে যুক্তি দিছিনি। আরে ভাই, রাগ করছিস কেনে? তুই আমার সেই ছোটবেলাকার বন্ধু। আরে মেয়েদের হাতের মার আর আদর একই জিনিস। তুই ভাব, তোর ভাবি তোকে আদর করছে। বাদরের মতো মারলো আর তুই বলছিস আদর করেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল বাজারে গিয়ে তোকে গরম মিষ্টি খাবো। মিষ্টি খেলে তো শরীরের ব্যথা আর থাকবে না। ভালো কথা, চল তাহলে। লে ভাই, আমার একটা খা। খা ভাই, হ্যাঁ, খেলে খেলে শরীরের ব্যথা ভালো হয়ে যাবে।
দেখো তোমার জন্য কি এনেছি দেখো। আমরা? তুমি আমার জন্য আমরা এনেছো? হ্যাঁ আমরা নিয়ে এসেছি। কেন তুমি খাবে না? খাবো না মানে? দেখে তো আমার জিভে পানি চলে আসছে। দাও আমড়াগুলোকে কেটে ভালো করে ঝাল লবণ দিয়ে মাখিয়ে আনি। আচ্ছা ঠিক আছে লাও। খাবা? হ্যাঁ দাও দেখি। তুমি যে বললা দেখবো, তাহলে হাত বাড়াচ্ছ কেন? আরে আমি তো তোমার সঙ্গে মজা করলাম। লাও খাও। শোনো, খাবার জিনিস নিয়ে সব করতে নেই। কিছু কিছু খাবার আছে পেট না চাইলেও মন কিন্তু খেতে চাই। বলছি যে আমড়াগুলো তুমি কোথা থেকে নিয়ে আসলে? কেন, বাগান থেকে এসেছি। আমাদের বাগানে অনেকগুলো আমড়া গাছ আছে। তাহলে প্রত্যেকদিন আমার জন্য আমড়া নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। কি গো, তোমরা কি খাচ্ছো? এই দেখো তোমার ভাই কটা আমড়া নিয়ে এসেছিল, ওগুলোকে ঝাল লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছি। বাপরে বাপ, একা একা খাচ্ছো? আমাকে তো রাখছোই না। একা খাবো কেন, লাও তুমিও খাও। নবীন, জানিস ওই মেয়েটার সঙ্গে না আমার একটু একটু হয়ে গেছে। কোন মেয়েটার সঙ্গে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি নি, একটু ভালো করে বুঝি বল। শুন তাহলে, আমি সকালবেলায় জগিং করতে যাইনি, আজ কি সকালবেলায় জগিং করতে গিয়ে দেখি ওই মেয়েটা জগিং করতে এসছে। বলুন তো? কই না তো, আমি আপনাকে দেখছি না তো। মিথ্যা কথা বলছেন আপনি। আমি সেই কখন থেকে দেখছি আপনি আমাকে দেখছিলেন। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন, আমি অনেক মেয়েকে দেখেছি এই স্প্রিং খেলা বেশিক্ষণ খেলতে পারে না, কিন্তু আপনি অনেকক্ষণ ধরে স্প্রিংটা খেলছেন, ওই জন্য আপনার দিকে তাকাচ্ছিলাম। সত্যি বলছেন তো আপনি? বাজে কোনো মতলব নেই তো আপনার? আরে না না, বাজে মতলব থাকবে কেন, আমি সত্যি বলছি, আমি শুধু আপনার দিকে তাকাচ্ছিলাম। ওকে তাহলে ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ কি বলবেন বলুন। আপনি না দেখতে খুবই সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, চেহারার প্রশংসা করে আপনি আমাকে ইমপ্রেস করছেন না তো? আরে না না, আমি সত্যি বলছি, আপনি দেখতে খুবই সুন্দর। হাসি বন্ধ কর। দুটো কথা বলি অমনি সব হয়ে গেল। আগে তোর মনের কথাটাকে বুঝবি, তারপরে তো হবে। আরে তুই জানিস নি, মেয়েরা হেসিছে তার মানে তার জন্য ফেসিছে। হ্যাঁ ফাঁসে, কিন্তু ওই ডেঞ্জারাস মেয়ে ফাঁসবে না। ওর শরীরে মনে হয় পুরুষের রক্ত আছে। আমাকে এমন ভাবে মেরেছে, আমার গালটাই এখনো ব্যথা হয়েছে জানিস। তুই যে কারণে মার খেয়েছিস, তোকে সেই কাজ আর একবার করতে হবে, তুই পারবি? আমাকে ক্ষমা করবেন জাহাপানা, আমি আর ওই মেয়ের কোনো জিনিসে হাত মারতে পারবো না। তোকে ওই মেয়ের কোনো জিনিসে হাত মারতে হবে না, এবার তুই আমার জিনিসে হাত মারবি। মানে তোর প্ল্যানটা কি? ওই মেয়েটা যখন আমার আশেপাশে থাকবে, তখন তুই আমার কাছ থেকে কোনো জিনিস নিয়ে পালিয়ে যাবি। আমার মোবাইল! আরে দাঁড়া বলছি, দাঁড়া! আরে এই চোরটাকে কেউ ধরো, আমার মোবাইলটা নিয়ে পালিয়ে যাচ্ছে। আরে তুই তো সেই মালটা। আমি তোকে এইসব কাজ করতে নিষেধ করেছিলাম না? তাও তুই মানুষের ক্ষতি করার জন্য বেরিয়েছিস। আজকে আমি তোকে মেরে হ্যান্ডিক্যাপ বানিয়ে দেবো। সরকারি কিছু টাকা পাবি আর বাড়িতে বসে খাবি। আরে থাক, মারতে হবে না, ওকে ধরি শুধু আমার মোবাইলটা কেড়ে নিলেন তাহলেই হবে। আপনি আপনার মোবাইল পাবেন, আরো চুরি করার জন্য একটু শিক্ষা পাবে। সেই শিক্ষাটা আমি ওকে দেবো। না না, মারতে হবে না, মারতে হবে না।
হবে না, মারতে হবে না, থাক। মোবাইলটা কেড়ে নিলেন তাহলেই হবে। মারতে হবে না, মোবাইলটা কেড়ে নিলেন তাহলে হবে। মারেন না, মারেন না, অবুলা মানুষ খাওয়ার জন্য এসব করছে। এলেন আপনার মোবাইল। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার জন্য আজকে আমি আমার মোবাইলটা পেলাম। আচ্ছা, আপনি ফিল্ডের মাঠে রান দিতে যান না খেলা করতে যান? কেন, আমি তো রান দিতে যাই, এক্সারসাইজও করি। দেখছেন না আমার কিরকম বডি। বডি দেখিয়ে কোনো লাভ নেই, কাজে লাগাতে হবে। সামান্য একটা চোরকে ধরতে পারছে না, আবার বডি দেখাচ্ছে। কাজে তো লাগাতে চাই, কিন্তু কি কাজ করব বলেন? আমার তো বউ নাই, কার জন্য খাটবো বলুন? আমি কি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনার বউ আছে কি নাই? চোর টাকাতে ধরতে পারছিলেন না তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, তবে আমার কি মনে হচ্ছে জানেন, ওই রোজ রোজ মাঠে রান দেওয়ার থেকে আপনার মতো স্প্রিং খেলাই ভালো। কি আপনি স্প্রিং খেলবেন? স্প্রিং তো মেয়েদের জিনিস। কি গো, তুমি আবার ছোট ছেলের মতন কি করছো? আজকে তোমার আর আমার খেলা হবে। খেলা তো হবে, প্রাইজ কোথায়? এই খেলায় কোনো প্রাইজ থাকবে না। আমি যদি জিতে যাই তাহলে তোমাকে আজকে গোটা দিন আমার কথা শুনতে হবে। তাহলে আমি যদি জিতে যাই তুমি আমার কথা শুনবে তো? শুনবো না কেন, অবশ্যই শুনবো। তাহলে কিভাবে খেলাটা খেলতে হবে বলো? এই বেলুনগুলোকে একটা একটা করে নিয়ে গিয়ে ওই ঢোপে রাখতে হবে। তুমি এক লাইনে যাবে আর আমি এক লাইনে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজকে তুমি শুধু আমার কথাই শুনবে। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো? তুমি আমাকে আমার মায়ের বাড়িতে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। এই ডাবলু, ওই মেয়েটা মনে হয় পানিতে ঝাঁপ দেওয়ার লেগে ওইখানে দাঁড়িয়ে আছে। আশেপাশে তো কেউ নাই, ঝাঁপ দেওয়ার হলো তো ঝাঁপ দিতে পারে। আমার মনে হয় অন্য কোনো ব্যাপার। দাঁড়া, কাছে গিয়ে দেখি। তুই মেয়েটাকে চিনিস নাকি, তাই দেখে বলি চলে যাচ্ছিস? অপরিচিত হলো তো কি হলো, আমি তো শুধু ব্যাপারটাকে দেখতে যাচ্ছি। আরে আপনি, অনেক রাত হয়ে গেছে, এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আপনার মনটাও ভারী ভারী লাগছে, কিছু হয়েছে নাকি? আজ 1 বছর পূর্ণ হলো। আজকের তারিখেই আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি। খুব ভালোবাসতাম আমি ওকে। বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়ে বিয়ের আয়োজন করেছিল। আমিও তার অপেক্ষায় খুব সুন্দর করে সেজেছিলাম, কিন্তু আমার সাজাই হলো। সে আমার কাছে এসে পৌঁছাতে পারলো না। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল। সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। দেখেন, এটা শুধু আপনার সঙ্গে ঘটেছে তা না, অনেকের সঙ্গেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তারাও কষ্ট পেয়েছে। কিছুদিন পর কপালে যেটা ছিল সেটা হয়েছে বলে নতুন করে বাঁচার চেষ্টা করেছে। অনেকে আবার অন্য ছেলে দেখে বিয়েও করেছে। আর আপনি 1 বছর আগেকার কথা মনে রেখে সুসাইড করার চিন্তা করছেন? হ্যাঁ, আমি তো এখানে সুসাইড করতে আসিনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওর জন্য মন খারাপ করছিল, ওই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছেন, তাই তো? দেখেন, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এ নিয়ে বেশি মন খারাপ না করাই ভালো। কিরে ডাবলু, এই মেয়েটা কে? আরে এটা সেই মেয়েটা। কি ব্যাপার, ও চোরটা আপনাকে তুই তুই করে কথা বলছে কেন? আসলে এটা আমার বন্ধু। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আপনাকে আমার মনের কথা বলার চেষ্টা করেও বলতে পারিনি। দেখেন ভাবি, খারাপ ভাবেন না, আমি আপনাকে কথাটা বুঝিয়ে বলছি। ভাবি? কে ভাবি? তুই কাকে ভাবি বলছিস? আমরা যুক্তি করে আপনার ব্যাগটা চুরি করেছিলাম। আপনি সাহায্যের জন্য চিৎকার করবেন, আর আমার বন্ধু আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে গিয়ে আপনাকে দেবে।
আর আমার বন্ধুকে আপনি যাতে একটু ভালো লাগে ওই যুক্তি খাটিছিলাম। আচ্ছা, আমার কি মনে হয় জানেন, আপনারা মনে হয় সিনেমাটা একটু বেশি দেখেন। যাকে এত ভালোবাসেন তাকে ভালোবাসার কথা না বলতে এত ভয় কেন? আপনি যদি অন্য কিছু মনে করেন। ভালো লাগা ভালোবাসা কোনোটাই অপরাধ না। আপনি বিয়ের উপযুক্ত হলে বিয়ের উপযুক্ত কোনো মেয়েকে ভালোবাসার কথা বলতেই পারেন। ভালোবাসার কথা বিয়ের কথা বলা যায়। তাহলে কি আপনাকে আমার মনের কথা বলবো? না থাক, আমাকে আর বলতে হবে না, বাড়িতে বললেই হবে। ওই কিছু ভাই, ওই কিছু।